আজকে দেশের অভ্যন্তরে নানা ধরনের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, বিভিন্ন এলাকা অস্থির করে রাখার প্রচেষ্টা চলছে। যারা দেশপ্রেমিক হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা অটুট অবস্থান নিয়ে আজকে দেখুন যে ষষ্ঠীতে এত লোকের সমাগম। আজকে এখানে অপর্ণা তারপরে অপু এরা সবাই বলেছে যে এর আগে কখনো হয়নি। কারণ আমরা প্রত্যেকেই মিটিং করে জেলা জেলায় কথা বলে আমরা প্রস্তুতি নিয়েছি যে নানা ধরনের অপকর্ম সংগঠিত করতে পারে ষড়যন্ত্রকারীরা, কিন্তু আমাদের একবার সতর্ক নজরদারি থাকবে। বাংলাদেশ সরকার এই ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কেউ ঘুমিয়ে থাকবে না। আমাদের প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মন্দির তারা পাহারা দেবে, তারা নজরের মধ্যে রাখবে। মুসলমান সম্প্রদায় তাদেরকে সহযোগিতা করবে। পূজা কমিটির সাথে কথা বলে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে হলে তারা সেখানে থাকবে। এমনকি আলেম ওলেমা, মসজিদের ইমাম মুয়াজ্জিন তারা পর্যন্ত এই ভূমিকা পালন করছেন প্রত্যেকটি জায়গায়। এই সম্প্রীতি, এই নিদর্শন কি অন্য কোথাও আছে? পার্শ্ববর্তী দেশে আছে, কিন্তু সেখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার চেষ্টা করা হয়। আজকে দেশের অভ্যন্তরে নানা ধরনের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, বিভিন্ন এলাকা অস্থির করে রাখার প্রচেষ্টা চলছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটার সবকিছুর মধ্যে যোগসূত্র আছে। তারা অপেক্ষা করছে এই পূজাকে নিয়ে কিছু করা যায় কিনা, কিন্তু তারা যখন দেখছে যে অদ্ভুত এক ঐক্যের মধ্যে এখানে সমস্ত সম্প্রদায় বাস করে, এখানে তো ফাটল ধরানো যাচ্ছে না, তাই তারা একটার পর একটা অন্য ইস্যু নিয়ে অন্য কোনো ধরনের বয়ান তৈরি করে সমাজের মধ্যে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টায় লিপ্ত আছে তারা। আপনি খবরের কাগজ খুলে দেখুন প্রত্যেক দিন কি ধরনের ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে। আমি আগেই বলেছি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কথা বলছেন অনেকেই, অনেক মদত যে আসছে তো ঠিক, তবে আমি বলে রাখি আমরা এখানে এই যে এখানে এক টেবিলে বসে আছে হিন্দু মুসলমান সব সম্প্রদায়, আমাদের সামনে বসে আছে সমস্ত মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের সবচাইতে অসংখ্য মানুষ এই পূজা উপলক্ষে এই দীর্ঘকালের সুপ্রাচীন এই মন্দিরের তারা এসেছেন উৎসব পালন করার জন্য, দেখার জন্য। আমরা প্রত্যেকেই আমাদের 1 ইঞ্চি জমির উপর যদি কেউ সেন দৃষ্টি দেয় আমরা তার চোখ ফুটা করে দেব। এটাই হচ্ছে আমাদের ঐক্যের অঙ্গীকার। আজকের এই উৎসবের দিনের এটাই হচ্ছে আমাদের ওয়াদা যে আমরা এই দেশকে ভালোবাসি, আমরা একই খাবার খাই, আমরা একই ধরনের পোশাক পরি, আমরা ঈদে যেমন পায়জামা পাঞ্জাবি পরি ঠিক হিন্দু সম্প্রদায়ের পুরুষ মানুষরাও পায়জামা পাঞ্জাবি পরে বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন, মেয়েরা শাড়ি পরছেন, উৎসব করছেন। এই উৎসবের অধিকাংশ সংস্কৃতি তো এক। আমার মা খালা বোন ঠিক তাদেরও মা মাসি বোন ভাবি যেভাবে রান্না করেন একই রান্না, একই আমাদের টেস্ট, একই স্বাদ। তো আমরা তো একই জাতিসত্তার অংশ, কিন্তু কোনোভাবেই যেন এইটা এই জমাট মোজাইকটাকে যেন ভাঙতে না পারে সেই প্রচেষ্টা আমাদেরকে নিতে হবে, সেই দিকটা আমাদের দেখতে হবে। আজকেও আবার কেউ কেউ বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে 50 লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব। তা আপনি 50 লক্ষ লোক প্রতিহত করার কে? আপনারা, এটা জনগণ প্রতিহত করবে। যদি কারো ইচ্ছা থাকে কোনো ধরনের আগ্রাসন চালানোর, আমরা তো শুনিনি যে কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালানো, কিন্তু হঠাৎ করে কথা বললেন কেন? আবার আপনারাই 5ই আগস্টে বলেছেন যে আমরা ভালো সম্পর্ক গড়ে তুলব পার্শ্ববর্তী দেশের সাথে, কত আওয়ামী লীগকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আজকে আবার বলছেন 50 লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন। এটা ভাই আপনারা তো আমার মনে হয় যে সব সময়ের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই, একেবারেই কথা এবং কাজের মধ্যে মিল নেই। কখন কি বলছেন, মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি।